আল্লাহকে সাহায্য করা মানে হলো আল্লাহর বান্দাকে সাহায্য করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে নিয়োজিত রয়। ভাইয়ের সাহায্য করলে, বান্দার সাহায্য করলে, অসহায়কে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়। ভুকাও ফাকার জ্বর লেহ পহেলাতে, তাওয়াদু গাছের জ্বর মিলাও তার সাথে। ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে আল্লাহকে খাবার দেওয়া হয়। অসুস্থ মানুষের সেবা করলে আল্লাহর সেবা করা হয়। বেবস্ত্র মানুষকে বস্ত্র দিলে আল্লাহকে বস্ত্র দান করা হয়। আল্লাহর বান্দাকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়। আল্লাহু আকবার। এই যে কনকনে শীত, কনকনে শীত, এই শীতের মধ্যে কিছু মানুষ এসেছেন আর কিছু মানুষ বলছেন এত শীতে কি যাওয়া যায়। গেছিলাম কুমিল্লায়, ফজরের সালাত পড়তে গেলাম বুড়িচং বাজার আহলে হাদিস জামে মসজিদে। বুড়িচং বাজার আহলে হাদিস জামে মসজিদে ফজর পড়তে গেলাম কুমিল্লায়। যেই মসজিদে ফজর পড়তে যাচ্ছি বাজারের ভিতর দিয়ে, ফজরের সালাত পড়তে যাচ্ছি বাজারের ভিতর দিয়ে, আর ওই বাজারের মধ্যে মাছ এরকম করে নেজ লড়াচ্ছে। কথা কি বোঝা যায়? ফজরের সালাতের জামাত তখনও হয়নি, তখন এই বাজারের মধ্যে তাজা মাছ নেজ লড়াচ্ছে। তার মানে তাজা টাটকা মাছ এই কনকনে শীতের মধ্যে কুমিল্লার বুড়িচং বাজার সহ বাংলাদেশের সমস্ত বাজারে আর আড়তে এই তাজা মাছ নেজ লড়ায় না। এই মাছগুলি ধরলো কারা? ফেরেশতারা ধরছে না জিনেরা? কারা ধরে? জিনেরা ধরে না ফেরেশতারা? মানুষে ধরে। যেই মানুষের ঠান্ডা লাগে, যেই মানুষের ফজর পড়তে গেলে যেই মানুষের কষ্ট হয়, ওয়াজ মাহফিলে গেলে যেই মানুষের কষ্ট হয়, সেই মানুষেরই কিছু সদস্য রাত ভরে জাল টেনে টাটকা মাছগুলি কনকনে শীতের দিনে সকালবেলা আড়তে তোলে। তখন শীত লাগে না? আল্লাহ তো জিজ্ঞেস করবেন, মাছ ধরার সময় শীত লাগে নাই, এখন লাগে কেন? মাছ ধরার সময় শীত লাগে নাই, এখন লাগে কেন? এই সমস্ত কোন অজুহাত দিয়ে আল্লাহর সামনে কোন বান্দা পার পাবে না, কোন অজুহাত চলবে না। তাহলে মাছগুলি ধরেছে মানুষ দুনিয়ার সুবিধার্থে, দুনিয়ার স্বার্থে সে সবকিছুই করতে পারে। ভোর 4টার সময় তার ট্রেনের টাইম, ঠিক ভোর 4টার আগেই সে রেল স্টেশনে গিয়ে বসে আছে, তখন তার শীত লাগে নাই, শীত লাগে ফজর পড়তে। নানান কাদের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না রে দিন দুনিয়ার রাজা। আজকে আপনাদেরকে 2 গিলাস পানি সম্পর্কে একটু কথা বলি, আমার আলোচনার সামনের দিকে আগাতে চাচ্ছি। 2 গিলাস পানি, 1 গ্লাস পানি মানুষ পান করে, আর 1 গ্লাস পানি মানুষ প্রস্রাব করে বের করে দেয়। বেয়াদবি মাফ করবেন, এটা বুঝাবার জন্য আপনাকে বলছি।
এক গ্লাস পানি মানুষ পান করে, আর এক গ্লাস পানি মানুষ প্রস্রাব করে বের করে। এক গ্লাস পানি পান করতে কত টাইম লাগে? এক গ্লাস পানি পান করতে কত টাইম লাগে? 1 মিনিট, 1.5 মিনিট। 1-1.5 মিনিটে এক গ্লাস পানি পান করা হয়ে যায়। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহর দেওয়া সিস্টেম, পানির গ্লাস মুখে ধরলেন, আপনি ঢকঢক করে এক গ্লাস পানি পান করে ফেললেন। 1-1.5 মিনিটে এক গ্লাস পানি আপনার শরীরে ঢুকলো। আর প্রস্রাবের কানায় গিয়ে প্রস্রাব করলেন, এক গ্লাস পানি বের করলেন। 1-1.5 মিনিটে, সর্বোচ্চ 2 মিনিটে আপনি এক গ্লাস শরীরের বর্জ্য পদার্থ পানি বের করে ফেললেন। আল্লাহ। কিন্তু যদি শরীর অসুস্থ হয়, পানি যদি পান করা সম্ভব না হয়, তখন ডাক্তার স্যালাইন লিখে দেয়। যা খায় সাথে বমি হয়ে যায়, স্যালাইন ঢুকাও। স্যালাইনের মাধ্যমে এক গ্লাস পানি শরীরে ঢুকাতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 2 ঘন্টা সময় লাগছে এক গ্লাস পানি শরীরে ঢুকাতে, মানুষের তৈরি পদ্ধতিতে। আর আল্লাহর দেওয়া পদ্ধতিতে এক গ্লাস পানি শরীরে ঢুকাতে লাগবে মাত্র 1 মিনিট থেকে 1.5 মিনিট। আল্লাহু আকবার। এক গ্লাস পানি শরীরে ঢুকাতে আল্লাহর দেওয়া পদ্ধতিতে, আল্লাহ যে সিস্টেমে আপনাকে আমাকে দিয়েছেন, তাতে 1 থেকে 1.5 মিনিটে হয়ে যায়। আর আল্লাহর দেওয়া সিস্টেম লস হয়ে গেলে, মানুষের তৈরি সিস্টেমে স্যালাইনের মাধ্যমে তার শরীরে পানি এক গ্লাস ঢুকাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। অনুরূপ ভাবে এক গ্লাস পানি শরীর থেকে বের হয় প্রস্রাব করে মাত্র 1 মিনিট, 1.5 মিনিটে, 2 মিনিটে। কিন্তু শরীরের কিডনি নামক এই ডিভাইস, কিডনি নামক এই অঙ্গ মহামূল্যবান, এই কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, আর সেই কিডনি ডায়ালিসিস করে যদি তার শরীর থেকে সেই বর্জ্য পদার্থ প্রস্রাব বের করতে হয়, তাহলে 1 গ্লাস পানি কিডনি ডায়ালিসিস করে বের করতে মাত্র সময় লাগে 4 ঘন্টা। কয় ঘন্টা লাগে? প্রায় 4 ঘন্টা সময় লাগে কিডনি ডায়ালিসিস করতে। কত হাজার টাকা লাগে, যারা করে তাদেরকে জিজ্ঞেস করে। আর যে কষ্ট, সে কষ্টের শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ছাকনি আবার আপনার শরীরে লাগিয়ে দিয়েছেন, সেই ছাকনি হলো কিডনি। দুনিয়াতে সব ছাকনি আছে, মানুষ ছাকনি দিয়ে ছাকে, ছাকনি দিয়ে তেল ছাকেন, তেল রিফাইন করেন, ছাকনি দিয়ে ফিল্টার দিয়ে তেলকে আপনি পরিশোধন করেন। তেলের ভিতরে ময়লা থাকলে যখন ছাকনিতে দেন, তখন অরিজিনাল ভালো তেলটা নিচে যায় আর ময়লাটা উপরে থাকে। ছাকনির কাজ হলো ময়লা ধরে রাখে আর ভালো জিনিস নিচে ফেলে দেয়। আটা চালার সময় চালনি দিয়ে আপনি আটা চালেন, উপরে ময়লা থাকে, আবর্জনা থেকে যায়, আর ভালো আটাগুলি নিচে পড়ে। দুনিয়ার যত ছাকনি আছে সব উপরে থাকে ময়লা, নিচে যায় ভালো জিনিস। আর আল্লাহর তৈরি কিডনি নামক ছাকনি, এই ছাকনির কাজ হলো সম্পূর্ণ উল্টা। ভালো জিনিসটা ধরে রাখে আর খারাপ জিনিসটা প্রস্রাবের সাথে বর্জ্য পদার্থ আকারে বের করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জনক ডাক্তারকে জিজ্ঞেস করা হয়তো তুমি কিডনি বানাতে পারবা? বলে কিডনি আমি বানাতে সম্ভব নয়, মানুষ কিডনি বানাতে পারবে না। কিডনির চালনি এত সূক্ষ্ম, এত সরু, এত থিন, এত পাতলা, যে কিডনির মতো ছাকনি তৈরি করা মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ যদি কিডনি বানাতে পারে, ডাক্তার আবার বলছেন মানুষ যদি কিডনি কোনো সময় বিজ্ঞানের আবিষ্কারে বানাতেও পারে, কিন্তু কিডনির সেন্সর বোর্ড বানাবার সম্ভব তাদের পক্ষে না। কিডনির সেন্সর বোর্ড আবার কি জিনিস? কিডনি যেখানে থাকে ওখানে একটা সেন্সর বোর্ড আছে, সেই সেন্সর বোর্ড ডিসাইড করে, সেই নির্দেশ দেয় কোনটা রাখতে হবে আর কোনটা প্রস্রাবের রাস্তায় দিয়ে বের করতে হবে। আল্লাহ,
মানে আপনার শরীরের জন্য কোনটা উপযুক্ত আর কোনটা অপদার্থ, কোনটাকে বের করে দিতে হবে আর কোনটাকে শরীরে রাখতে হবে, এর সিদ্ধান্ত যেই বোর্ডে দেয় তার নাম হলো কিডনির সেন্সর বোর্ড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, বান্দারে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করো, আল্লাহর নিয়ামতকে হিসাব করো, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে, আল্লাহর নিয়ামত সমার করে, আল্লাহর নিয়ামতের পরিসংখ্যান করে কোশ্চিন কালেও সম্ভব তোমার দ্বারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা রুজি দিয়েছি সেই রুজি থেকে তুমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। আল্লাহ বলেন নাই যে যা দেই নেই তা দান করো, তা বলেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা রুজি দিয়েছি সেই রুজি থেকে কিছু ভোগ করো আর কিছু খরচ করো। আমরা তো মনে করি টাকা পয়সার নাম রুজি, টাকা পয়সার নাম রুজি নয়। টাকা পয়সাও রুজি, কিন্তু শুধু টাকা পয়সার নাম রুজি নয়। আপনাকে আল্লাহ মেধা দিয়েছেন, মেধার নাম রুজি। মেধাটাকে আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো। আল্লাহ পাক আপনাকে ইলম দিয়েছেন, ইলমটা একটা রুজি, ইলমটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক আপনাকে শারীরিক ক্ষমতা দিয়েছেন, শারীরিক ক্ষমতাটার নামও হলো রুজি। আল্লাহর নবী বলতে বলতে বললেন, উম্মতেরা শোনো, স্বামী স্ত্রী মিলামেশা করলে, স্বামী স্ত্রী যদি মিলন করো, মিলনের মধ্যেও সাদাকার নেকি হয়। স্বামী স্ত্রী মিলামেশা করলেও সাদাকার নেকি। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াযাউ আহাদুনা শাহওয়াতাহু ফাআলাইহি লানা আজরুন ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমরা যৌন চাহিদা মেটাবার জন্য, আনন্দ এনজয় করার জন্য, পুলকিত হওয়ার জন্য মিলন করি, এর মধ্যে সাদাকার নেকি হবে কেন? আল্লাহর নবী বলেন, উম্মত রে, এই পুলক যদি অন্যায় কাজে ব্যয় করতে, এই যৌন মিলন যদি অন্যায় ভাবে তুমি করতে, হারাম জায়গায় করতে, হারাম পদ্ধতিতে করতে, তবে পাপ হতো না? সাহাবায়ে কেরামগণ বলেন, হ্যাঁ, পাপ তো হতো। আল্লাহর নবী বললেন, উম্মতেরা শোনো, যেই জিনিস হারাম পদ্ধতিতে করলে পাপ হয়, হালাল পদ্ধতিতে করলে নেকি কেন হবে না? নেকি হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। এখন নতুন আর এক পদ্ধতি চালু হয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন তো সবকিছু, তাই না? ভালো করে বুঝে নেন, এই দেশে তামাম বিশ্বে তৃতীয় লিঙ্গের লোক এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এটা হলো তাদের শারীরিক প্রতিবন্ধী, তারা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। কিছু শারীরিক প্রতিবন্ধী হয়, কিছু মানসিক প্রতিবন্ধী হয়। অনেকেই মনে করে এটা জেনেটিক, কিন্তু জেনেটিক নয়। বিজ্ঞান প্রমাণ করেছে জেনেটিক নয়, এটা বদখাস লোক। তাহলে তৃতীয় লিঙ্গের লোক বাস করবে
আমরা তাদেরকে কোনোদিন তাদের উপরে কোনো অত্যাচার করি নাই, করেছি? তাদেরকে আমরা মারধর করি, তারা আমাদেরকে উল্টা করে মারে, তারা আমাদের কাছে উল্টা করে টাকা নেয়, তারা আমাদেরকে বিপদে ফেলে যেই বেইজ্জতি করে জীবনে মনে থাকে। 5টা টাকা না দিবেন তো আপনার সাথে যে আচরণ করবে যেটা সামাজিক ভাবে সেটা প্রকাশ করা যায়। এদেশের মানুষ নীরবে সেগুলি বরদাস্ত করেছে। এখন যেটা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে হলো পরিবর্তন, ট্রান্সপোর্ট মানে আপনার পোর্ট পরিবর্তন, এখান থেকে ওখানে এই মালটা নিয়ে গেল, ছিল এই জায়গায় হয়ে গেল এই জায়গায়, এটা পরিবর্তন। এরা চাচ্ছে পুরুষকে মহিলা বানাতে আর মহিলা পুরুষ হতে। এখানে 3টি পাপের জন্ম দিচ্ছে। কয়টা? 1 নম্বর পাপ হলো পুরুষ হয়ে যদি মহিলার বেশ ধারণ করে, আল্লাহ নবী তাকে লানত করেছে। মহিলা হয়ে যদি পুরুষের বেশ ধারণ করে তাকেও আল্লাহ নবী লানত করেছেন। মুখান্নাস বলা হয় এদেরকে হাদিসের ভাষায়, এদেরকে লানত করেছেন আল্লাহ নবী। মুখান্নাস এবং মুখান্নাসা, মহিলা এবং পুরুষ উভয়কে লানত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা মসজিদে কবর ঢুকায়, কবরে মসজিদ বানায়। মসজিদের সাথে যত কবর আছে, কবরের সাথে যত মসজিদ আছে বিচ্ছিন্ন করতে হবে, না হলে আল্লাহর নবীর ভাষায় তারা লানতের হকদার। যারা পিতামাতাকে গালিগালাজ করে তারা লানতের হকদার। লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি, পিতামাতাকে লানত করে তারা লানতের হকদার। সাহাবায়ে কেরামগণ বলেন, পিতামাতাকে লানত করে নাকি মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আচরণ করে যে আচরণের কারণে তার বাপ মা গালি খায়। মানে ছেলেটা খারাপ কাজ করলো, সাথে সাথে পট করে আপনি বকা দিয়ে বলে অমুকের বাচ্চা, বলে না, অমুকের বাচ্চা। এই যে অমুকের বাচ্চা শব্দটা সে শুনলো, এই খারাপ গালিটা তার মাকে যে পড়লো, এ তার আচরণের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে খারাপ আচরণ করে, খারাপ আচরণের কারণে তার মা বাবা গালি খায়। অতএব সে যেন তার মা বাবার গালির কারণ হয়ে দাঁড়ালো, মা বাবার গালির কারণ হয়ে দাঁড়ানোর কারণে সে যেন তার মা বাবাকে নিজেই লানত করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহ পাক লানত করেছেন তাদেরকে যারা জমিনের আইল পরিবর্তন করে। জমিনের আইল পরিবর্তন করে। আমার জমি ছিল 1 বিঘা আধা শতাংশ, 1 বিঘা আধা শতাংশ জমি, এখন সেখান থেকে 3.5 কাঠা মানে 1.5 কাঠা আরো আধা শতাংশ জমি নাই। ওই যে পান্না মাইফি দিয়ার ছিল সে মাপও বলে এখন ঠিক থাকতেছে। তার মানে 1.5 কাঠা জমি নাই হয়ে গেছে, উধাও। 1.5 কাঠা আধা শতাংশ জমি জালো জ্যান্ত নাই হয়ে গেল। জমি কাগজে আছে, সব আছে, জমি নকশা আছে, কাগজ আছে, জমি গেল কোথায়? জমি কুপায়ে কুপায়ে, কাটিং মাস্টাররা কুপায়ে কুপায়ে আস্তে আস্তে জমি নিজেরটা বাড়ায় নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, জমিনের আইল যারা পরিবর্তন করে তাদের উপরে আল্লাহ লানত বর্ষণ হয়। লানত বর্ষণ হয় যারা পিতামাতাকে গালি দেয়, লানত বর্ষণ হয় যারা দুষ্কৃতিকারীকে আশ্রয় দেয়, লানত বর্ষণ হয় যারা বেদাতীকে সহযোগিতা করে আশ্রয় প্রশ্রয় দেয়, লানত বর্ষণ হয় তাদের উপরে যারা মক্কা মদিনায় দুর্ঘটনা ঘটায়, লানত বর্ষণ হয় ওই সমস্ত হাফ লেডিস। হাফ লেডিস মানে পুরুষ মানুষ কিন্তু চলাফেরা লেডিসের মতো, এরা হাফ লেডিস। সৌদি আরবে মদিনায় কর্মরত ছিলাম অফিসে। আমি যে অফিসে পার্ট টাইম জব করতাম, সেই অফিসে এক ছেলে কাজ করতো, তার নাম ছিল আবুল হাসেম। তো আবুল হাসেম চলে একটু আঁকা বাঁকা হয়ে, কথাবার্তা বলে একটু মহিলা মানুষের মতো। এখন কিছু বক্তাও বের হয়েছে, ভাইয়া তোমরা কেমন আছো,
মুখে লিপস্টিক লাগায় আর গায়ের মধ্যে লেডিস পোশাক পরে নারীদের বেশ ধারণ করে মেকআপ করে ওয়াজ করতে আসে। এরা হলো মুখান্নাসদের অন্তর্ভুক্ত। পুরুষ থাকবে পুরুষের মতো, পুরুষের গর্জন হবে পুরুষের মতো, পুরুষের চাল চলন মহিলার মতো একায় বাঁকায় চলে, কথাবার্তা কিভাবে বলে। লেডিস মার্কা বক্তা আছে কি নাই? আরে ফেসবুক খোলেন না, খুলে দেখেন না, লিপস্টিক মেরে এসেছে বক্তা। বক্তা এমন সং সেজে এসেছে, রুচিতে কুলায় নাই বক্তার পোশাক কি করে হয়। আর এই সমস্ত ভাইরাল নামক ভাইরাস, বলছে আমানুল্লাহ মাদানী এত লেখাপড়া করলো, দেশ বিদেশে চলে, ও তো ভাইরাল হলো না। বলে ভাইরাল হয় না, ভাইরাস হয়। ওরা ভাইরাল নয়, ওরা ভাইরাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন কাদেরকে? ওই সমস্ত নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে, তাদের উপরে আল্লাহ লানত করেছেন, আল্লাহ নবী লানত করেছেন। তাহলে 1 নাম্বার পাপ হলো তারা লানতের হকদার হয়ে গেল। তারপরে 2 নাম্বার পাপ, এই যে মহাপাপ লূত আলাইহিস সালামের কওমরা করেছিল, যেই পাপ সম্পর্কে আল্লাহ পাক বলেন পৃথিবীর কেউ এই পাপ করে না। 3 নাম্বার কাজ হলো আল্লাহ পাকের সৃষ্টিকে পরিবর্তন করা, তাবদীল খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। আল্লাহ বানিয়েছেন আপনাকে পুরুষ, আপনি মহিলা সাজতে গেলেন, মহিলা তো সেজেতে সেজেতে কেউ আর বানরও সাজে। আমি গেলাম, যারা গেটে দাঁড়িয়ে আছেন তারা একটু মেহেরবানি করে বসুন, ভিতরে জায়গা আছে। এই মুরগির ডিম দিয়ে তা দেয়, মুরগির ডিম তা দেয় না, মুরগির ডিম দিয়ে তা দেয়। তো যেই ডিমগুলা মুরগির পাখার নিচে থাকে ওগুলি বাচ্চা ফোটে নাকি? আর যেগুলি পাখার বাইরে থাকে ও বাচ্চা ফোটে তো নাকি? বাচ্চা ফোটে না, হলে কাজে হয়ে যায়। কারণ মাহফিলের ভিতরে বসে নাকি আর বাইরে দাঁড়ায় নাকি কি সমান? আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পূর্ণাঙ্গ ভাবে দাখিল হয়ে যাও। একজন আলেম বলেন ইসলামে পূর্ণাঙ্গ ভাবে দাখিল হওয়া মানে মশারির ভিতরে ঢোকা। মশারির ভিতরে যদি ঢোকেন, হাতটা যদি বাইরে থাকে তো মশা তো খাতির করবে নাকি? মশা কি করবে? মশা হাতটা খেয়ে একদম শেষ করবে, পুরা শরীরের রক্ত যা চুষার দরকার আপনার এক হাত থেকেই চুষে নিবে। কাজেই আপনি মশারিতে ঢুকবেন পূর্ণাঙ্গ ভাবে, ইসলামে প্রবেশ করবেন পূর্ণাঙ্গ ভাবে। ওয়াজ মাহফিলে এসেছেন, সুন্দরভাবে জায়গা নিয়ে বসুন, বসে শুনলে দেই রহমত বারাকাত পাবেন, দাঁড়িয়ে শুনলে সেটা হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে যৌন কাজ যদি সে হালাল উপায়ে করে, আল্লাহর নবী বলেন তার মধ্যেও সাদাকা নিহিত আছে। আলহামদুলিল্লাহ। স্ত্রীকে যদি 1 লোকমা খাবার খিলায় দেয়, তার মধ্যেও সাদাকার নেকি আছে। আল্লাহ পাক তাই বললেন সাহায্য করো, আল্লাহর বান্দাকে সাহায্য করো, পশু পাখিকে সাহায্য করো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যিনি আছেন, যারা আছে তাদের উপরে সাহায্য করো, রহম করো, দয়া করো। আসমানের বাসিন্দা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবে। কিন্তু কিছু শয়তান লোক আছে, আজকে এই কনকনে শীতের মধ্যে একটা কুকুর ঠান্ডার মধ্যে ঠান্ডায় কাতর হয়ে সারা রাত কুকুর